প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে সে যা করে সেটাই তার পক্ষের রাজনীতি, আর বিরোধী দল যা করে সেটাই অপরাজনীতি। এটা আমাদের চারিত্রিক এবং মানসিক বৈশিষ্ট্যের একটা অংশ, এবং রাজনৈতিক বৈশিষ্ট্যটা আমরা এভাবে প্রতিপালন করতে করতে এই অবস্থায় এসেছি। আমাদের দেশের আজকের এই সংকটের মূল কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রহীনতা। আমরা একটি ভোটবিহীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে থাকার কারণে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা সব ব্যর্থতায় পর্যবেসিত হয়। ফলশ্রুতিতে সেই সরকার একটি গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমরা কখনোই, আমি রাজনৈতিক ধারার লোক হিসেবে আমরা মনে করি যে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ময়দানে থাকা উচিত। এখন আওয়ামী লীগকে সরকার বা দেশের জনগণ রাজনৈতিক ময়দানে রাখবে কি রাখবে না সেটা সময় বলে দেবে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে আমরা অপরাজনীতির কথা যেগুলো বলি, সেই অপরাজনীতিগুলো আমাদের কৃতকর্মের ফলশ্রুতিতেই তৈরি হয়ে এসেছে। এখন আমরা যে কারণে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি, আওয়ামী লীগ শত অপরাধে অপরাধী। আমি একটি রাজনৈতিক দল করি, কিন্তু আমি যখন জনসম্মুখে আসি, আমি যখন মিডিয়ার সম্মুখে আসি, তখন আমি বিশ্লেষণ করবার চেষ্টা করি সত্য ঘটনাগুলো। যে অপরাধে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ ঘোষণা করলেন, সেই একই অপরাধ কিন্তু জামায়াত ইসলামীর রয়েছে। আমরা সেই কারণগুলো দর্শাই না, কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি। জামায়াত ইসলাম নিষিদ্ধ ছিল, আবার সে প্রসিদ্ধ হয়ে গেছে। ফলশ্রুতিতে অপরাজনীতি বাংলাদেশে চলছে। আপনি একজন মানে রাজনৈতিক কর্মী হিসেবে কি চান যে জামাতের অপকর্মের কারণে ৭১-এর সেই রাজনৈতিক শক্তির নিষিদ্ধ হোক আবারও? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে না, আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ৭১ এবং মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের এই নতুন মানচিত্র, স্বাধীনতার এবং পাসপোর্ট ধারণ করে আমি অবশ্যই চাই যে আমাদের এই কর্মকাণ্ডের বিচার হোক, এবং সুস্থ মস্তিষ্কের প্রত্যেকটি নাগরিক এই ধারা পোষণ করবে, আমি না। আর আমি যদি অসুস্থ হই, আমি সেটা করব না। আমি যেমন জামাতের বিচার দাবি করি, ঠিক তেমনি আওয়ামী লীগের বিচারও দাবি করি। এবং ভাই একটা পান্না ভাই বলেছিল যে পুতুল নাচ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা। আমি জামাত শিবিরের অত্যাচার নির্যাতন যেমন সহ্য করেছি এবং মৃত্যুর সাথে কয়েকবার যেমন পাঞ্জা লড়েছি, ঠিক তেমনি গত 14 বছর আওয়ামী লীগ দুঃশাসন আমি যে পরিমাণ ভোগ করেছি, আমার পরিবারের উপর যে পরিমাণ দুঃশাসন চলেছে, এবং জাতীয় পেপার, পত্রিকা এবং টেলিভিশন মিডিয়ায় যে পরিমাণ কভারেজ ছিল, আমি সেই দুইটা রেজিমকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখি জামাতের থেকে আওয়ামী লীগ বেটার। কিন্তু মাহফুজুল হক তো একটু আগে বললেন যে জামাত অপরাজনীতি করে না, জামাত সরকারের কে সহযোগিতা করে পথ চলতে চায়। জামাত যে অপরাজনীতি করে কি করে না, 2 দিন আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশে একটা তুচ্ছ ঘটনাকে কিভাবে প্রবাহিত করা হয়েছিল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে গণ আন্দোলন করা হয়েছিল, সে আন্দোলনের কর্মী কারা ছিল এবং কোথা থেকে সেই কর্মীগুলো এসেছে, এই প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা হয়, আমাদের তো চোখ কান খোলা, আমাদের বিভিন্ন এজেন্সিগুলোর সাথে আমাদের কথা হয়, আমাদের চারপাশে আওয়ামী লীগের বন্ধু আছে, জামাতের বন্ধু আছে এবং বিএনপির বন্ধু আছে, সাধারণ পাবলিকও রয়েছে। আপনি কি বলতে চান যে আন্দোলন সর্বশেষে জামাত করিয়েছে? সেগুলো জামাতের প্রেক্ষাপটে এবং জামাতের পরোক্ষ ইন্ধনের মাধ্যমে এগুলো সম্পাদিত হয়েছে। এগুলো সরকারও জানে, আমরাও জানি, জামাতও জানে, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে তারাও জানে। সুতরাং বাংলাদেশ কোন প্রেক্ষাপটে কীভাবে চলছে সেটা আমরা সকলেই জানি, এবং আমরা সবসময় বলে আসছি, দেশ বিরোধী যদি কোনো চুক্তি হয়ে থাকে, সাধারণ জনগণের প্ল্যাটফর্ম থেকে আমরা বলি, আবারও বলছি, দেশ বিরোধী যদি কোনো চক্রান্ত হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, সেগুলো জাতীয় সংসদে আলোচনা করা দরকার, সেগুলো রহিত করবার জন্য যে প্রেক্ষাপটগুলো দরকার সেগুলো করা দরকার। আমরা জাতীয়তাবাদী চেতনার কথা বলবো, কিন্তু জাতীয়তাবাদী ধারা আদর্শকে বহন করব না। আমরা জিয়াউর রহমানের সাংগঠনিক শক্তির কথা বলবো, তার চিন্তাধারার কথা বলবো, তার রাজনৈতিক সমীকরণের কথা বলবো, বেগম খালেদা জিয়াকে ধারণ করব, কিন্তু সেই সত্যগুলো আড়াল করে যাব। সেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা, সেই ধরনের রাজনৈতিক নীতিহীনতা আমরা পোষণ করি না। আমি তো ব্যক্তিগতভাবে পোষণ করি না। আমি আপনার এই জাতীয়তাবাদী দল করবার পরে, আপনি জানেন আমি বিগত আমি এক সময় বাংলাদেশের
বিতর্ক বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, ব্যাপকভাবে আমি পরিচিত ছিলাম। কিন্তু আমি সেখান থেকে চলে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে চাকরি পেয়েছিলাম, আমাকে সেই চাকরিতে জয়েন করতে দেওয়া হয়নি। আমার বিশেষ পরীক্ষাতে আমি ভাইবা কয়েকবার দিয়েছি, চেহারা খারাপ, পিএসসির ভাইবা দিয়েছি, চেহারা খারাপ, যে কারণে আমাকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু সেই ক্ষোভ দুঃখগুলো কিন্তু আমার বঞ্চনার সাথে সম্পর্কযুক্ত না। আজকের যে বাংলাদেশ, আমরা চাচ্ছি সেই বাংলাদেশ নতুনভাবে দাঁড়াক। আজকের যে সরকার, সেই সরকার ঘুরে দাঁড়াক। আজকে তারেক রহমান যে প্রেক্ষাপটে যেভাবে চলছে, সেই প্রেক্ষাপটে দলের অন্য নেতাকর্মীরা চলছে না। সেই দলের অন্য নেতাকর্মীদেরকে সেই প্ল্যাটফর্মে ফিরে আনবার ক্ষেত্রে দলের অভ্যন্তরীণ কী কাজ করা দরকার, সরকারের অভ্যন্তরীণ কী নীতি ও নীতিমালা গঠন করা দরকার, কোন স্ট্র্যাটেজি করা দরকার, কোন পলিসি করা দরকার, সেগুলো বিএনপির জন্য জরুরি। সেই পলিসিগুলো যদি করতে পারে, তাহলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঘুরে দাঁড়াবে, সরকার হিসেবে সে সফল হবে।